হিন্দুস্তানের বাদশাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তখনও ভারতবর্ষে প্রবেশ করেনি। ভারতে তখন রাজা পৃথ্বীরাজের শাসন ছিল। অগ্নিপূজা, অন্ধবিশ্বাস, কুসংস্কার, জাতপাত, লুটপাট এসবই ছিল নিত্যদিনের চিত্র। সমাজের গরিব অসহায় মানুষদের নিম্নবর্ণ বানিয়ে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত রাখা হতো। শুধুমাত্র উচ্চবর্ণের হিন্দুদের সম্মান দেওয়া হতো। এক রাতে রাজা পৃথ্বীরাজ নিজ কক্ষে ঘুমাচ্ছিলেন। গভীর রজনীতে তিনি স্বপ্ন দেখলেন কোথা থেকে এক ফকির ভারতের আজমিরে প্রবেশ করেছে এবং তার চারিদিকে অনেক লোক জমা হয়ে তাকে শ্রদ্ধার ও সম্মান করছে, আর রাজার বিশাল সাম্রাজ্য আপনা আপনি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই স্বপ্ন দেখে তিনি ধর্মর করে জেগে উঠলেন। বুকের ভেতর ধুকপুক করছে। পরের দিন তার রাজদরবারে সেই যুগের সবচেয়ে বিখ্যাত স্বপ্ন বিশারদকারী তান্ত্রিকদের হাজির করল এবং রাজা পৃথ্বীরাজ বললেন, আমি যে স্বপ্ন দেখেছি এটি অত্যন্ত ভয়ঙ্কর, আপনারা এর ব্যাখ্যা বলুন। তখন সে যুগের সবচেয়ে বড় তান্ত্রিক তথা হিন্দু পণ্ডিত বলল, মহারাজ, এই স্বপ্নের অর্থ হল আপনি আর বেশি দিন শাসন করতে পারবেন না। আপনার সাম্রাজ্য অচিরেই ভেঙে পড়বে এবং যে ফকির ভারতবর্ষে আসবে তিনি সাধারণ কোনো ফকির নয়, তার থাকবে অলৌকিক শক্তি, যা দেখে অসংখ্য মানুষ হিন্দু ধর্ম ত্যাগ করবে। এই কথা শুনে রাজা পৃথ্বীরাজ অত্যন্ত রেগে গেল। রাজা পৃথ্বীরাজ বলল, আপনি কি বলছেন? ভালো করে গণনা করুন, আপনার কোথাও ভুল হচ্ছে। ভারতবর্ষে আমার চেয়ে শক্তিশালী কে আছে যে আমার সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে? না, এটা কিছুতেই হতে দেব না। এই বলে হিন্দু পণ্ডিতদের বিদায় দিল। অতঃপর রাজা পৃথ্বীরাজ গভীর রাতে তার সবচেয়ে নামকরা সৈনিকদের নিয়ে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করল এবং বলল, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সৈন্য দিয়ে ঘিরে ফেলো, যেন আমার বিনা অনুমতিতে মানুষ তো দূরের কথা, একটি পাখিও যেন ভারতে প্রবেশ করতে না পারে। আর যদি কোনো ফকিরকে দেখো তাহলে সাথে সাথেই তাকে সেখানেই হত্যা করবে। পরের দিন থেকে রাজা পৃথ্বীরাজের সৈন্যরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কড়া পাহারা দিতে লাগলো। আর এদিকে বাগদাদের এক নিভৃত কোণে একদিন রাতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন যে স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মঈনুদ্দিন, তুমি ভারতে যাও, সেখানে গিয়ে ভারতবর্ষের মানুষকে অন্ধকার থেকে কোরআনের আলো দিয়ে আল্লাহর পথে আনো, ইসলাম প্রচার করো। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, ইয়া রসুলাল্লাহ, আমি তো ভারতবর্ষ চিনি না, সেখানে কিভাবে যাব? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে মঈনুদ্দিন, আল্লাহ তোমার এই রাস্তা দেখিয়ে দেবে। এই কথা বলেই গায়েব হয়ে গেল। স্বপ্ন থেকে জেগে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দুই হাত তুলে চোখ বন্ধ করে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার এই দোয়া কবুল করো। হে আল্লাহ, আমি যেন আমার প্রিয় রাসূলের আদেশ মানতে পারি, আমাকে সেই শক্তি দাও। হে আল্লাহ, আমাকে সেই পথ দেখিয়ে দাও। এই কথা শেষ হতে না হতেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নকশা দেখিয়ে দিল, যার মাধ্যমে তিনি ভারতবর্ষে প্রবেশ করতে পারে। অতঃপর পরের দিন আর দেরি করলেন না, কয়েকজন মুষ্টিমেয় সঙ্গী সাথে নিয়ে ভারতবর্ষের পথে রওনা হলেন। অনেক পথ অতিক্রম করার পর যখন ভারতবর্ষের মধ্যে প্রবেশ করতে যাবে, তখন দেখলেন প্রবেশপথে অনেক সেনা হাতে তলোয়ার, বল্লভ, তারা হিংস্র দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। নতুন মানুষ দেখে সেনারা তাদেরকে জিজ্ঞাসা করল, আপনারা কে কোথা থেকে আসছেন? আপনাদের ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। ভারতবর্ষের রাজার বিনা অনুমতিতে কাউকে প্রবেশ করা নিষেধ। যদি কেউ এটা অমান্য করে, এই অপরাধের কারণে তাকে হত্যা করা হবে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মুচকি হেসে বললেন, তোমাদের ভারতের রাজার বিনা অনুমতিতে এখানে প্রবেশ নিষেধ করেছে, কিন্তু আমি তো এসেছি এই পৃথিবীর রাজা, এই পৃথিবীর বাদশাহ মহান আল্লাহর অনুমতি নিয়ে। আমি তো কাউকে ক্ষতি করতে চাই না, আমাকে বাধা দিচ্ছেন কেন? এই কথা শুনে মাত্রই দুজন সৈন্য তাদেরকে বন্দী করার উদ্দেশ্যে যেমনি এগিয়ে আসছে, আর তখনই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুধু হাত তুলে বললেন, ওখানেই দাঁড়িয়ে যাও, আমাকে বন্দী করার শক্তি একমাত্র আল্লাহর আছে। ব্যাস, এই কথাটুকু। তারপর এই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। সঙ্গে সঙ্গে সেই সৈন্যরা পাথরের মতো জমে গেল। সেই সৈন্যগুলো আর এক পাও নড়তে পারছে না, তাদের গা থেকে ভল ভল করে ঘাম বেরোচ্ছে। কয়েকজন মাটিতে পড়ে গেছে, আবার কয়েকজন ভয়ে পালিয়েছে। তবে একজন দ্রুত রাজা পৃথ্বীরাজকে এই খবর পৌঁছানোর জন্য চলে গেল। অতপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার সঙ্গী সাথী সহ অনেক পথ অতিক্রম করে অবশেষে আজমিরের তারাগার পাহাড়ের নিচে বিশ্রাম নিল। সন্ধ্যার প্রায় কাছাকাছি সময়
চারিদিকে প্রায় অন্ধকার ঘনিয়ে এসেছে। খাজা মঈনুদ্দিন চিশতি একজনকে বলল, তুমি আজান দাও, নামাজের সময় হয়ে গিয়েছে। আর দুই সঙ্গীকে বলল, তোমরা রাজার ওখান থেকে কিছু তেল নিয়ে আসো, আগুন জ্বালাতে হবে। দুজন তেল আনার জন্য রাজা পৃথ্বীরাজের রাজ দরবারের দিকে রওনা হলো। সেই সময় প্রতিদিন সন্ধ্যায় রাজা পৃথ্বীরাজ তার মন্দির সহ আনা সাগরের চারিদিকে তেল দিয়ে প্রদীপ জ্বালাত এবং আগুন পূজা, মূর্তি পূজা করছিল। সেদিনও তেমনি পূজা করছিল। তার মাঝে হঠাৎ শোনা গেল এক অজানা সুর, অজানা শব্দ, সুমধুর আজানের ধ্বনি। সবাই চুপ হয়ে গেল। রাজা পৃথ্বীরাজ বলল, এমন শব্দ আমরা তো জীবনে কখনো শুনিনি। এই আওয়াজ কোথায় থেকে আসছে? তার পাশে থাকা একজন বলল, মহারাজ, এটা তারাগার পাহাড়ের দিক থেকে আসছে। এই কথা শেষ হতে না হতেই সেই দুজন সঙ্গী সেখানে এসে হাজির হলো। তাদের দেখে সবাই হতভম্ব হয়ে গেল, কেননা এর আগে কখনো তাদেরকে কেউ দেখেনি। একজন বলল, তোমরা কে, কোথায় থেকে এসেছো? বিনা অনুমতিতে এখানে আসার মানে হলো মৃত্যু। তখন খাজা বাবার মুরিদ বলল, স্বয়ং আল্লাহর অনুমতিতে আমরা এখানে এসেছি, আর খাজা বাবা এখানে পাঠিয়েছে। দয়া করে একটুখানি তেল দেবেন, আগুন জ্বালাতে হবে, চারিদিকে তো অন্ধকার হয়ে গেছে। এই কথা শুনে সবাই উচ্চস্বরে আসতে লাগলো। তারা বলল, তোমরা কি আমাদের পবিত্র স্থানকে অপবিত্র করে দেবে? এই কথা বলার সাহস কে দিয়েছে? এখনই তোমাদেরকে বন্দি করা হবে। কিন্তু কিছু লোক বলল, এদেরকে বন্দি করে কোনো লাভ নেই, এদেরকে যে পাঠিয়েছে তাকে বন্দি করা হবে এবং সবাইকে একসাথে হত্যা করা হবে। অতঃপর তাদেরকে তেল না দিয়েই ফিরিয়ে দিল। দুই মুরিদ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের কাছে এসে সব ঘটনা খুলে বলল। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি বলল, তোমরা আবার যাও, গিয়ে বলবে খাজা মঈনুদ্দিন আমাদেরকে পাঠিয়েছে, একটুখানি তেল দাও। দুই মুরিদ আবার সেদিকে যেতে লাগলো। সবার পেছনে দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, আমাদেরকে খাজা মঈনুদ্দিন চিশতি পাঠিয়েছে, রাজামশাই একটুখানি তেল দাও। এই কথা শোনা মাত্রই রাজা ও সমস্ত সেনা অত্যন্ত রেগে গেল এবং তাদেরকে বন্দি করার উদ্দেশ্যে এগিয়ে আসতে লাগলো। আর সাথে সাথেই সমস্ত প্রদীপ একে একে নিভে যেতে লাগলো। চারিদিকে অন্ধকার হয়ে গেল। চোখের সামনেই তারা দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের কেউ দেখতে পাচ্ছে না। এই ঘটনা দেখে তারা হতভম্ব হয়ে গেল। হঠাৎ করে কখনো প্রদীপ নেভে না, আজ কেন প্রদীপ নিভে গেল? এই চিন্তায় তারা বিমর্ষ হয়ে পড়ল। ভয়ে অনেকেই সেখান থেকে পালাতে লাগলো। সেই দিন সেভাবে কেটে গেল। অতঃপর পরের দিন রাজা পৃথ্বীরাজ সেনাবাহিনী সহ সে যুগের বড় বড় হিন্দু পণ্ডিতদের রাজদরবারে ডেকে একটি জরুরি আলোচনা সভা আয়োজন করল। রাজা পৃথ্বীরাজ বলল, এত বড় সাহস এখনও কারো হয়নি যে আমার শাসনকালে আমার উপরে কথা বলবে। আজ পর্যন্ত এমন ঘটনা ঘটেনি। আমাদের পূজা অর্চনা অপবিত্র হয়ে গেছে। যে ব্যক্তি এখানে এসেছে তাকে ধরে আনবে, তাকে হত্যা করা হবে। তোমাদের মতামত থাকলে বলতে পারো। তখন একজন সেনা বলল, মহারাজ, আমি তো আপনাকে প্রথম দিনেই এই ব্যক্তির কথা বলেছিলাম, কিন্তু আপনি তো বিশ্বাস করেননি। তখন সেই হিন্দু পণ্ডিত বলল, মহারাজ, ইতিমধ্যেই আমি আপনাকে স্বপ্নের কথা জানিয়েছি। তাই কাউকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা না করেই হত্যা করা মহাপাপ হবে। আপনার সাম্রাজ্য টিকিয়ে রাখতে হলে খুবই বুদ্ধির সাথে সিদ্ধান্ত নিতে হবে। সবচেয়ে ভালো হবে তাকে পরীক্ষা করা হোক, আসলে সেই ফকির কি এই ব্যক্তি নাকি কোনো ছদ্মবেশী জাদুকর। আজ সন্ধ্যায় আনা সাগরের কাছে আমরা পূজা অর্চনা শুরু করব এবং সেখানে তাকে আমন্ত্রণ করা হবে। যদি কোনো ছদ্মবেশী জাদুকর হয় সাথে সাথেই হত্যা করবেন। তখন রাজা পৃথ্বীরাজ বলল, ঠিক আছে, তোমার পরামর্শ মেনে নিলাম। একজন সেনাকে বলল, এক্ষুনি যাও, যেভাবে হোক তাকে খুঁজে আজ সন্ধ্যায় এখানে আসতে বলো। তাকে বলবে রাজা পৃথ্বীরাজের আদেশ অমান্য করলে খারাপ পরিণতি ভোগ করতে হবে। অতপর কয়েকজন সেনাবাহিনী খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের খোঁজে বার হলেন। খুঁজতে খুঁজতে তারা তারাগার পাহাড়ের কাছে গিয়ে দেখলেন খুব সাধারণ একজন মানুষ। দেখলে ফকির মনে হবে। তিনি গভীর ধ্যানে মগ্ন আছেন, যেন কারো পূজা করছে, আর পাশে বসে আছে হাতে গোনা মাত্র কয়েকজন। তারা সেখানে গিয়ে বলল, রাজা পৃথ্বীরাজ আদেশ করেছে তোমাকে আজ সন্ধ্যায় আনা সাগরের কাছে যেতে হবে। তার আদেশ অমান্য করলে খারাপ পরিণতি হবে, এমনকি মৃত্যুদণ্ড হতে পারে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, আমি এক্ষুনি প্রস্তুত হচ্ছি। অতপর এই কথা বলে সেনাবাহিনী সেখান থেকে চলে গেল। আর এদিকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার কয়েকজন সঙ্গী সাথী সহ সাথে সাথে সেখানে যাওয়ার জন্য রওনা হলো। যখন তারা পথ দিয়ে যাচ্ছিল তখন লক্ষ্য করে দেখল তারাগার পাহাড় থেকে কিছুটা দূরে কয়েকজন মানুষ বসে আছে, আর সামনে বিশাল আগুনের কুণ্ডলী জ্বালানো হয়েছে। আসলে তারা আগুন পূজা করছিল।
তখন খাজা মঈনুদ্দিন চিশতি ও তার সৈন্যরা সেখানে হাজির হলো এবং বলল, আপনারা এখানে কি করছেন? সেখানে থাকা হিন্দু পণ্ডিত ও লোকেরা বলল, আমরা আমাদের দেবতাকে খুশি করছি, পূজা করছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলল, তোমরাই আগুনকে পূজা করছো, তাহলে আগুন তোমাদের দেবতা? আচ্ছা, তোমাদের দেবতা তোমাদের কেমন উপকার করে? আপনারা একটু আগুনে স্পর্শ করে দেখুন তো। তারা উচ্চস্বরে হেসে বলল, আপনি পাগল নাকি? এটা তো আগুন, এখানে স্পর্শ করলেই তো পুড়িয়ে দেবে। খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন, কিন্তু আমি স্পর্শ করলে আগুন আমাকে কিছুই করতে পারবে না। সবাই অবাক হয়ে বলল, আপনি কে বলুন তো, আর কোথায় থেকে এসেছেন? এমন পাগল তো আমরা জীবনে কখনো দেখিনি, এটা কখনো হয় নাকি? তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই দেখেন সেখানে একটি বাচ্চা দাঁড়িয়ে আছে। তাকে কোলে নিয়ে সোজা সেই বিশাল আগুনের কুণ্ডলীর মধ্যে প্রবেশ করল। এটা দেখে সবাই অবাক হয়ে গেল, চিন্তা করতে লাগলো, উচ্চস্বরে আওয়াজ করতে লাগলো। চোখের নিমেষে দেখল তাদের দুজনকে আর দেখা যাচ্ছে না। এটা দেখে সবাই চিন্তা করতে লাগলো, কেউ বা কাঁদতে লাগলো। সবাই ভাবল হয়তো দুজনেই পুড়ে শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পরেই ঘটল আর এক অলৌকিক ঘটনা। কিছুক্ষণের মধ্যেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি সেই বাচ্চাকে নিয়ে হাসতে হাসতে আগুনের মধ্যে থেকে বার হয়ে এলো। এটা দেখে তারা বিস্ময়ে হতভাগ হয়ে গেল। ভালো করে লক্ষ্য করে দেখল তাদের দুজনের একটা পশমও আগুনে পুড়ে যায়নি। তারা এক মুহূর্ত চিন্তা না করেই বললেন, আপনি কেমন জাদুঘর, কি এমন জাদু শিখেছেন, কি এমন মন্ত্র পাঠ করেন বলুন? আপনার ভগবান কে? আপনি কাকে পূজা করেন? এমন ক্ষমতা আমরা জীবনে কখনো দেখিনি। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি বললেন, আপনারা যে আগুনকে পূজা করেন সেই আগুনকে যিনি সৃষ্টি করেছেন তিনিই আমার দেবতা, আমি তাকে পূজা করি। তারা বলল, তাহলে তিনি কে? এত শক্তিশালী, তাকে পূজা করলে আগুন পোড়াতে পারে না, তিনি তো মহান শক্তিশালী। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, এই বিশ্বজগতের প্রতিপালক, আমি তাকে পূজা করি। তারা সবাই বলল, তাহলে আজকে আমরা সবাই তারই পূজা করব। আপনি আমাদের সাথে নিন আর এখনই আমাদের সেই মন্ত্র শিখিয়ে দিন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি সাথে সাথে সেখানে থাকা সমস্ত লোককে কলেমা পড়িয়ে ইসলাম গ্রহণ করালেন। অতঃপর তাদেরকে সঙ্গে নিয়ে রওনা হলো রাজা পৃথ্বীরাজের রাজদরবারের দিকে। যখন সেখানে পৌঁছানো প্রায় সন্ধ্যা হয়ে গেল। আনাসাগর চারিদিকে সেদিন আগুন জ্বালানো হলো। রাজা পৃথ্বীরাজ তার সেনাবাহিনীর সহ সেই হিন্দু পণ্ডিত উপস্থিত ছিল। যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহির অনেকজন লোককে নিয়ে হাজির হলো, তারা অবাক হয়ে গেল। রাজা পৃথ্বীরাজ বলল, এরা তো সবাই হিন্দু, এরা ফকিরের সাথে কি করছে? এদের পিছনে কেন দাঁড়িয়ে আছে? তখন সেই হিন্দু পণ্ডিত এগিয়ে গেল এবং বলল, শুনেছি আপনি একের পর এক অন্যায় করে চলেছেন। এমন যদি হয় তাহলে আপনাকে হত্যা করা হবে। আপনি বলুন, এখানে কি করতে এসেছেন? আপনার উদ্দেশ্য কি? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলল, আমার উদ্দেশ্য মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনা, কোরআনের আলো দিয়ে মানুষের হৃদয়কে আলোকিত করা, এক আল্লাহর ইবাদত করা। তখন হিন্দু পণ্ডিত বলল, আচ্ছা, আপনারা তো সবাই কট্টর হিন্দু, তাহলে এই ফকিরের পিছনে দাঁড়িয়ে আছেন কেন? সবাই উচ্চস্বরে বলল, ইনি কোনো সাধারণ মানুষ নয়, ইনি এমন একটা দেবতার পূজা করেন, এমন মন্ত্র পাঠ করেন যার কারণে আগুনও তাকে স্পর্শ করতে পারে না। আমরা তার অলৌকিক ক্ষমতা দেখে হিন্দু ধর্ম ত্যাগ করে তার ধর্ম গ্রহণ করেছি। এটা শুনে রাজা পৃথ্বীরাজ আর রেগে গেল, আরও অহংকারী হয়ে উঠল এবং হিন্দু পণ্ডিতও রেগে গেল। সবাই অবাক হয়ে গেল। তখন তিনি বলল, তোমার কেমন ক্ষমতা? এই অন্ধকারে আলো জ্বালিয়ে দেখান তো। তুমি যদি আগুন জ্বালাতে পারো তাহলে বুঝব তুমি সত্য মানুষ, আর নয়তো তোমাকে হত্যা করা হবে। আসলে সেদিন প্রদীপে কোনো তেল ছিল না। তারা ভেবেছিল তেল ছাড়া তো আগুন জ্বালানো কখনোই সম্ভব নয়, সে ব্যর্থ হবে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে তাকে হত্যা করা হবে এবং তাদের পথের কাঁটা সরিয়ে দেবে। অতঃপর খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এগিয়ে এলেন এবং তার সঙ্গীদের বললেন, তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রদীপে জল ঢালো। একে একে সমস্ত প্রদীপে জল ঢালা হলো। এটা দেখে সেখানে থাকা সমস্ত লোক উচ্চস্বরে হাসতে লাগল।
সেখানে থাকা সমস্ত সেনারা বলল, এ আবার কেমন পাগল এসেছে, জল দিয়ে আগুন জ্বালাবে, আজ এর মৃত্যু নিশ্চিত। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হাত তুলে দোয়া করলে এবং তার সঙ্গীদের বললেন, তোমরা প্রতিটি প্রদীপে হাত দিয়ে বলবে, আল্লাহর হুকুমে, খাজা বাবার আদেশে জ্বলে ওঠো। অতঃপর দুইজন সঙ্গী প্রদীপের কাছে গিয়ে তাতে হাত দিয়ে এই কথা বলার সাথে সাথেই এমন অলৌকিক ঘটনা ঘটল, যা দেখে সেখানে থাকা সমস্ত মানুষ অবাক হয়ে গেল। তারা দেখল সাথে সাথেই সেই পানি থেকেই আগুন জ্বলে উঠল, চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেল। যা কখনোই সম্ভব নয় তা আজ ঘটে গেল, পানি দিয়ে আগুন জ্বলে উঠল। চোখের সামনে এই বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখার সাথে সাথে সেই হিন্দু পণ্ডিত বুঝে গেলেন, আসলেই তিনি সেই ফকির যিনি হিন্দুস্থানে আলো জ্বালাতে এসেছে। তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহে আলাইহের কাছে নত হয়ে ক্ষমা চাইলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন। অতপর পরের দিন থেকে সমগ্র ভারতবর্ষে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। একে একে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহে আলাইহের কাছে আসতে লাগল। একদিনে প্রায় কয়েক লক্ষ লোক ইসলাম ধর্ম গ্রহণ করল। এটা দেখে রাজা পৃথ্বীরাজ অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল, কেননা দেশের সবচেয়ে বড় হিন্দু পণ্ডিত ধর্ম ত্যাগ করে তার ধর্ম গ্রহণ করেছে। সে রেগে গিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল, কিভাবে এই ফকিরকে হত্যা করা যায়। রাজা পৃথ্বীরাজ ঘোষণা করল, আজ থেকে যে হিন্দু ধর্ম ত্যাগ করে ওই ফকিরের ধর্ম গ্রহণ করবে এবং যে আমার কথা মানবে না, তাদেরকে খাদ্য, পানি, সমস্ত সুবিধা সুযোগ থেকে বঞ্চিত করা হবে। এই ঘোষণার সাথে সাথেই সমস্ত জায়গায় পানি বন্ধ করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো। কিন্তু রাজা পৃথ্বীরাজ জানত না তিনি আর এক অলৌকিক ঘটনার সম্মুখীন হতে চলেছে। কিছু মানুষ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহে আলাইহের কাছে এসে বলল, হুজুর, আমাদেরকে পানি বন্ধ করে দেওয়া হয়েছে, খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, এখন আমরা কি করব? ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাদেরকে সমাজ থেকে আলাদা করে দিয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, তোমরা চিন্তা করো না, সব কিছুর মালিক আল্লাহ, তোমরা আল্লাহর কাছে চাও, ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ কিছু ব্যবস্থা করবেন। এভাবেই কয়েকদিন কেটে গেল, কিন্তু পৃথ্বীরাজ কাউকে পানি দিল না। দেখল কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে সমস্ত পানি শুকিয়ে গেল এবং চারিদিকে খরার প্রাদুর্ভাব দেখা দিল। পশু পাখি, মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ছে। তখন একদল লোক যারা সবেমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা এসে বলল, হুজুর, আমরা খুবই কষ্টের মধ্যে আছি, পানির অভাবে নারীরা, শিশুরা সবাই তৃষ্ণার্ত, পশু পাখি মারা যাচ্ছে। সবাই বলছে এমন ধর্ম গ্রহণ করেছে যার কারণে এই খরা হয়েছে, আমাদের সবাই নাকি অপবিত্র হয়ে গেছি, আমাদের দেখে সবাই হাসি ঠাট্টা করছে। কিছু লোক তো বলছে এই ফকিরের জন্য এমনটা হয়েছে, এখন আমরা কি করব? দয়া করে আপনি এর ব্যবস্থা করুন। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহে আলাই তার সঙ্গীদের বললেন, তোমরা এই লোকদেরকে নিয়ে এখান থেকে বেশ কিছুটা দূরে একটা শুকনো কুয়া দেখতে পাবে, একটি বালতি নিয়ে সেখানে চলে যাও, আল্লাহ তোমাদের ব্যবস্থা করবেন। এই কথা শোনা মাত্র সেখানে থাকা ওই লোকগুলো বলল, হুজুর, কোথাও এক ফোঁটা পানি নেই, এমনকি কুয়াও শুকিয়ে গিয়েছে, শুকনা কুয়ায় কিভাবে পানি পাবো? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা চিন্তা করো না, আল্লাহ ব্যবস্থা করবেন। অতপর সবাই সাথে সাথেই সেই কুয়ার দিকে রওনা হলো। সেই কুয়ার কাছে এসে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটি বালতি কুয়ার মধ্যে প্রবেশ করে বলল, আল্লাহর হুকুমে, খাজা বাবার আদেশে আমাদেরকে পানির ব্যবস্থা করে দাও। তারা সেই বালতিটি কুয়ার একেবারে নিচে প্রবেশ করানোর সাথে সাথেই শুকনো কুয়ার একেবারে নিচ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ চকচকে পানি উঠতে লাগলো। এটা দেখে তারা আল্লাহু আকবার বলে উঠল। সেখানে থাকা সমস্ত লোক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। অতপর তারা পেট ভরে পানি পান করে বালতিতে পানি নিয়ে ফিরে আসার সময় দেখল আনাসাগর আবার আগের মতো পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। অবশেষে তারা সেখানে ফিরে এলো। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, আর সাথে সাথে চারিদিকে আকাশ কালো মেঘে ছেয়ে গেল এবং মুষলধারে আল্লাহ রহমতের বৃষ্টি ঝরতে লাগল। অতপর পরের দিন থেকে এই ঘটনা আরও দ্রুত হারে প্রতিটা মানুষ জানতে পারল। আরও অধিক লোক একে একে ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগল। এটা দেখে রাজা পৃথ্বীরাজ আর সহ্য করতে পারলেন না। সে বুঝতে পেরেছে এই ফকির থাকলে একে একে সব ইসলাম ধর্ম গ্রহণ করবে, তার সাম্রাজ্যের পতন হবে। তাই সে এবার খাজা মঈনুদ্দিন চিশতিকে হত্যা করার জন্য গভীর ষড়যন্ত্র করতে লাগল।
রাজা শুধুমাত্র তার মন্ত্রীকে নিয়ে গোপন কক্ষে এসে আলোচনা শুরু করল। রাজা পৃথ্বীরাজ বলল, মন্ত্রীমশাই, এখন আপনার পরামর্শ বলুন। যেভাবেই হোক এই ফকিরকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে, একে শেষ করতে হবে। কিভাবে ওই ফকিরকে হত্যা করা যাবে? তখন মন্ত্রী বলল, রাজামশাই, এই ফকির তো কোনো সাধারণ মানুষ নয়, সে তো একজন বড় জাদুকর। তার জাদুর প্রভাবে সবাইকে যেভাবে একে একে ইসলাম ধর্মে নিয়ে যাচ্ছে, একদিন তো ভারতবর্ষে হিন্দু ধর্ম পালন করার মতো আর কেউ থাকবে না। তার সাথে মোকাবিলা করতে হলে বিশাল বড় জাদুকরের দরকার। রাজামশাই, আমাদের দেশে এর চেয়েও একজন বড় জাদুকর আছে। তখন পৃথ্বীরাজ বলল, তার নাম কি? মন্ত্রী বলল, সে হলো জয়পাল জাদুকর। পৃথ্বীরাজ বলল, যাও, তাকে তোমরা এই রাজ দরবারে নিয়ে আসো। অতঃপর কয়েকজন সৈন্যবাহিনী জয়পাল জাদুকরের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। কিছুক্ষণ পর জয়পাল জাদুকরের বাড়ির কাছে গিয়ে দেখল জয়পাল আকাশে ভাসমান অবস্থায় গভীর ধ্যানে মগ্ন। তাদেরকে দেখা মাত্রই নিচে নেমে আসলো এবং বলল, রাজা পাঠিয়েছে তোদের? এমন কথা শুনে সেনাবাহিনীরা অবাক হয়ে গেল। তারা মনে মনে ভাবতে লাগলো, আর কোনো চিন্তা নেই, এই ফকিরকে খুব সহজেই শেষ করে দেবে। সমস্ত কথা জয়পাল জাদুকরের সাথে তারা খুলে বলল। অতঃপর তারা দেরি না করে জয়পাল জাদুকরকে রাজ দরবারে নিয়ে হাজির হলো। জয়পাল বললেন, রাজামশাই, আমাকে ডেকেছেন কেন? রাজা পৃথ্বীরাজ বললেন, শুনেছি আপনি ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুকর। আমরা তো সবাই একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, তোমাকে এটা উদ্ধার করতে হবে। তখন জয়পাল বললেন, বলুন, আপনার জন্য কি করতে পারি? পৃথ্বীরাজ বললেন, আপনিও হিন্দু আর আমরা সবাই হিন্দু, কিন্তু কোথা থেকে এক ফকির এসে একে একে সবাইকে তার জাদুর প্রভাব দেখিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে নিয়ে চলে যাচ্ছে। তার সাথে তোমার মোকাবিলা করতে হবে। তাকে যদি তুমি দেশ থেকে তাড়াতে পারো অথবা একেবারে শেষ করে দিতে পারো, তাহলে তোমার জন্য মহামূল্যবান পুরস্কার রয়েছে। এই কথা শুনে জয়পাল বললেন, মহারাজ, আপনি চিন্তা করবেন না। কত বড় বড় জাদুকর আমার কাছে নত স্বীকার করেছে, আর ও তো সামান্য একজন ফকির। ওকে শেষ করে তবেই আমি তোমার সামনে হাজির করব। অতঃপর আর দেরি না করে জয়পাল জাদুকর তার জাদুর সাহায্যে গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইকে খুঁজতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর জয়পাল জাদুকর দেখল গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি তারাগাড়ের পাহাড়ে একটি পাথরের এক কোণে আল্লাহর ইবাদতে মগ্ন আছে, কোনো দিক তাকাচ্ছে না। এটা দেখে জয়পাল জাদুকর পিছন দিক থেকে ওই দিকে এগিয়ে গেল। জয়পাল বলতে লাগলো, এই ফকিরকে মারা আমার কাছে তো সামান্য কাজ। আমি পিছন দিক থেকে এসেছি, তাও দেখতে পাইনি। এটা কোন জাদুকর হলো? এই কথা বলে তার জাদুর প্রভাবে সেই পাহাড়ের থেকে একটি বিশাল বড় পাথর উঠিয়ে যেমনি খাজা মঈনুদ্দিন চিশতিকে চাপা দিতে যাবে, এমন সময় খাজা মঈনুদ্দিন চিশতি একটি আঙুল উঠিয়ে বলল, হে তারাগার পাহাড়ের পাথর, তুমি দেখছো না আমি আল্লাহর ইবাদত করছি? হে পাথর, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে আসো তাহলে আমাকে চাপা দিয়ে মেরে ফেলো, আর যদি শয়তানের পক্ষ থেকে আসো ওখানেই দাঁড়িয়ে যাও। এই কথা শুনে পাথর সেখানেই থমকে দাঁড়িয়ে পড়ল, 1 ইঞ্চিও নড়ল না। হঠাৎ করে পাহাড়ের ভিতর থেকে এক গম্ভীর আওয়াজ হলো। আল্লাহর হুকুমে পাথরের জবান খুলে গেল। পাথর বলতে লাগলো, ইয়া খাজা গরিব নেওয়াজ, আমি শয়তানের পক্ষ থেকে এসেছি, আমাকে ক্ষমা করুন, আমায় রক্ষা করুন। আপনা আপনি সেই পাথর থেকে পানি ঝরতে লাগলো। তখন খাজা মঈনুদ্দিন চিশতি ওই পাথরের দিকে 2টি আঙুল ইশারা করল, আর সাথে সাথেই পাথর ওখানেই দাঁড়িয়ে পড়ল। সেই থেকে এখনও পর্যন্ত সেই পাথর আজও তারাগার পাহাড়ে দাঁড়িয়ে আছে। প্রমাণ হয়ে আছে ইতিহাসের, এটা আল্লাহর কুদরত, খাজা মঈনুদ্দিন চিশতির অলৌকিক ক্ষমতা। জয়পাল জাদুকর একের পর এক জাদুর প্রভাব দেখাচ্ছে, কিন্তু কিছুই করতে পারছে না। এই ক্ষমতা দেখে জয়পাল জাদুকর বিস্ময়ে হতভাগ হয়ে গেল। জয়পাল বুঝতে পেরেছে যে ইনি সাধারণ কোনো মানুষ নয়, তার কাছে আমার এই জাদু কখনোই চলবে না। তাই দেরি না করে জয়পাল জাদুকর সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতিয়ার কাছে হার স্বীকার করল এবং ইসলাম ধর্ম গ্রহণ করল। পরের দিন থেকে সারা ভারতবর্ষে এই খবর ছড়িয়ে পড়ল যে ভারতের সবচেয়ে বড় জাদুকর জয়পাল একজন ফকির, যার নাম গরিব নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি। তার কাছে হেরে গিয়ে ধর্ম ত্যাগ করে ওই ফকিরের ধর্ম গ্রহণ করেছে। তিনি এমন এক রবের ইবাদত করে যার কাছে কোনো শক্তি জিততে পারে না।
সমস্ত ভারতের মানুষ বলতে লাগলো, তিনি এমন কোন রবের এবাদাত করে যে তার কাছে সবাই হেরে যাচ্ছে, তাহলে সেই রবের ক্ষমতাই বা কত? আমাদের উচিত ওই রবের এবাদাত করা। এই কথা বলে দলে দলে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে যেতে লাগলো। এই খবর পেয়ে রাজা পৃথ্বীরাজ খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারছেন না এবার তিনি কি করবেন। তখন মন্ত্রী বলল, রাজামশাই, জয়পাল জাদুকর ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আরও অনেক মানুষ একে একে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আমাদের মনে হয় তিনি সাধারণ কোনো মানুষ নয়, তার অনেক ক্ষমতা আছে, তাকে হারানো অসম্ভব, তার কথা আমাদের মেনে নেওয়া উচিত। তখন পৃথ্বীরাজ বলল, এত সহজে আমি হার মেনে নেব না, যেভাবেই হোক তাকে আমি ভারত থেকে বিতাড়িত করব। এবার আমি এমন ক্ষমতা দেখাবো যে ওই ফকির নিজে থেকে পালাতে বাধ্য হবে। তারপরে রাজা পৃথ্বীরাজ কি করেছিল আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এমন এক অলৌকিক ঘটনা দেখিয়েছিল যা শুনলে সবার হৃদয় কেঁপে উঠবে। আল্লাহর প্রিয় ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, সেই ঘটনা যদি জানতে চান অবশ্যই আমাদের কমেন্টসে বলবেন। খুব শীঘ্রই আমরা পরের ঘটনা নিয়ে হাজির হব। একবার চিন্তা করুন, এই গল্প শুধু ইতিহাস নয়, এই গল্প আমাদের জন্য একটি আয়না। রাজা পৃথ্বীরাজের কাছে ছিল লক্ষ সৈন্য, বিশাল সাম্রাজ্য, অসীম ক্ষমতা, আর খাজা মঈনুদ্দিন চিশতির কাছে ছিলেন শুধু আল্লাহ। সেই এক আল্লাহর ভরসাই যথেষ্ট ছিল। আগুন পোড়াতে পারেনি, পাথর চাপা দিতে পারেনি, জাদু কাজ করেনি, লক্ষ সৈন্য থামাতে পারেনি, কারণ যার সাথে আল্লাহ আছেন তাকে থামানোর ক্ষমতা এই পৃথিবীতে কারও নেই। প্রিয় দর্শক, আসুন আমরা সবাই ঈমান তাজা করি, একমাত্র আল্লাহর উপরে ভরসা করি, তাহলে জীবনে কখনো কেউ হারাতে পারবে না। আমিন।